নমস্কার বন্ধুরা, আমি শঙ্কর। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অল প্ল্যান্ট অ্যান্ড বনসাই। তো বন্ধুরা, আজ আপনাদেরকে আমি কোনো গাছের বিষয়ে বলবো না বা কোনো গাছ নিয়েও বলবো না, গাছ দেখাবো না। আজ আমি আপনাদেরকে দেখাবো যে ছাদ বাগানে গাছ করতে গেলে যেটা মেন প্রয়োজন, গাছের খাবার। আর গাছের খাবার তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু সঠিক খাবার যদি গাছে না দেওয়া হয় তাহলে কি হবে? প্রথম সিজন তো গাছটা ভালো হবে, তারপরের সিজন থেকে আপনি গাছটা ভালো পাবেন না, না ফল পাবেন না ফুল পাবেন। তো তার জন্য গাছটাকে সঠিক খাবার হচ্ছে বাড়িতে যদি বানানো যায়। তো বাড়িতে কিভাবে বানাবেন? আপনারা নিশ্চয়ই শুনেছেন যে বাড়িতে কিচেন কম্পোস্ট বানায়। তো কিচেন কম্পোস্ট শুনে অনেকে ভাবে ঝামেলা, করতে চায় না, বাজার থেকে নিয়ে আসে। বাজারে তো অরিজিনাল পাওয়া যায়, কিন্তু বাজারে অরিজিনালের মধ্যে ডুপ্লিকেট মিশিয়ে ওটা আমাদের হাতে দেয়, যার জন্য আমাদের গাছ গ্রোথ হয় না। তো আজ সেটার বিষয়ে আমি আপনাদেরকে বলবো। বেশি না, মাত্র 10 টাকা যদি খরচা করেন, 2 বছর আপনাকে কোনো চিন্তা করতে হবে না। কারণ বাড়িতে কম্পোস্ট বানাতে গেলে অনেকে ড্রাম কিনতে বলে, অনেকে বালতি কিনতে বলে, অনেক টাকার ব্যাপার। একটা ড্রাম কিনতে গেলে 700-800 টাকা দাম, একটা বালতি কিনতে গেলে, ভালো বালতি কিনতে গেলে 500-600 টাকা দাম। তো আমি মাত্র 20 টাকা বা 10 টাকার মধ্যে বলবো। দেখুন, বেশি না, এটা চালের বস্তা। যে কোনো আপনাদের পাড়ায় বা এলাকায় মুদিখানা দোকান আছে বা চালের দোকান আছে, চালের দোকানে যাবেন, গিয়ে বলবেন এর ডালের বস্তা, এটা জিরার বস্তা, 5 টাকা নেবে, মাত্র 5 টাকা। আর এই একটা 5 টাকা, 10 টাকা দাম। আমার কাছ থেকে 5 টাকায় নেয়, আমি এটা নিয়ে অনেক কিছু বানাই। দেখুন, আর আমি বাড়িতে কিভাবে বানাই সেটাও দেখাবো। এটা কিভাবে বানাবেন? প্রথমে চালের বস্তাটা নিয়ে আসবেন, এক পাশে সেলাই করা থাকে, সেলাইটা খুলে দেবেন। সেলাইটা খোলার পরে এই একটা বস্তা সেম খুলে নেবেন। নেওয়ার পরে কি হবে, আপনারা চাইলে বাড়িতে হাত সুই দিয়েও সেলাই করতে পারেন। আমার বাড়িতে মেশিন আছে, আমি মেশিনে সেলাই করে দেখাবো আপনাদের। পুরো ভিডিওটা দেখবেন, আপনি অনেক কিছু জানতে পারবেন, ভালো লাগবে, স্কিপ করবেন না। আমি বাড়িতে পুরো A to Z দেখাবো। দেখুন, বস্তাটা এরকম করে নেবেন, খাড়া করে নিয়ে নিচে যে বস্তাটা আছে এটা গোল রাউন্ড শেপে রাউন্ড দিয়ে নেবেন। এর যে গোলাকার আছে এই গোলাকারের মাথায় একটা রাউন্ড করে কেটে নেবেন। ঠিক আছে, রাউন্ড করে কেটে নেবেন, রাউন্ড করে কেটে নেবেন নিচের তলাটা। আর কাটবেন একটু বেশি করে কাটবেন। ধরুন এর শেপটা আছে এই, একটা রং দিয়ে বা পেন্সিল দিয়ে দাগিয়ে নেবেন, গোল করে দাগিয়ে নিয়ে এটাকে কেটে নেবেন। কেটে নিয়ে সেলাই করবেন। চলুন তাহলে আমি দেখাচ্ছি কিভাবে সেলাই করতে হয়, কিভাবে কম্পোস্ট বানাবেন, কি কি লাগবে, এবং আমার যে কম্পোস্ট আমি রানিং বানাচ্ছি বাড়িতে, সেটা নিয়ে আমি প্রচুর ব্যবহার করেছি, সেটাও আপনাদের তো দেখুন কিভাবে করতে হয়। একদম সহজ। আপনার বাড়িতে যদি এরকম একটা টেপ থাকে, ইঞ্চি টেপ, তাহলে খুবই ভালো হয়। নাহলে একটা আপনার ফিতে দিয়ে করতে পারেন। দেখুন, এইটা এখান থেকে মেপে নেবেন, এর গোলাকারটা কতটা আছে। দেখুন, এটা মেপে নেবেন। দেখুন, একদম ইজি। ঠিক আছে, এটা আপনি করলে আপনি দেখবেন এর প্রতি একটা ইন্টারেস্ট চলে আসবে, আপনি অন্য কাউকে শেখাতে পারবেন। দেখুন, এটা মেপে নিলেন, মনে করেন 47 ইঞ্চি হলো। আপনি এবার এখান থেকে একটা রাউন্ড ধরে নিলেন, একটা গোলাকারে আঁকানোর পরে আপনার 47 লাগবে। একদম সহজ পদ্ধতি, আমি এটা বাড়িতে কন্টিনিউ ব্যবহার করি। তো এইভাবে একটা রাউন্ড মেপে নেবেন, নেওয়ার পরে ছোট বড় হোক পরে মেকআপ করে দেবেন। দেখুন, আপনি এইভাবে, আমি এটা ডবলে কাটছি, ঠিক আছে, আপনি সিঙ্গেল কাটতে। দেখুন, সহজ। একটা কাঁচি, আপনার যে ছোট কাঁচি থাকে, দেখুন, এটা হাত সুই দিয়ে, পরের ভিডিওতে আমি হাত সুই দিয়ে বানানো দেখাবো। এইভাবে যদি মাপেন, আর যে গোলটা বানাবেন এটা একটু বড় বানাবেন, নাহলে শর্ট হয়ে যাবে। ঠিক আছে, চলো সেলাই করা যাক। আর একটা ধ্যান দেবেন, বস্তাটা প্রথমে উল্টিয়ে নেবেন।
উল্টো করে নেবেন। উল্টো করে নিয়ে এইভাবে ধরবেন। এই দেখো, এটা উল্টো করে নিলেন, তারপরে এইভাবে ধরবেন। একদম সহজ পদ্ধতি। এরপরে আপনি কিচান থেকে যেসব জিনিস বেরোয়, যেমন আপনার কোন সবজির চোচা, কোন ফলের চোচা, কোন ফল, কোন সবজি, পেঁয়াজ, রসুন এগুলো দেওয়া যাবে কিনা, কি কি দেবেন সব আপনাদের দেখাবো। কখন কখন দেবেন, কি করতে হবে, একদম সহজ হবে। আপনি অফিস করেন, কোথাও কাজ করেন, আপনি সপ্তাহে একদিন করে দেবেন, আপনার কোনো হেডেক নেই, বিনা হেডেকে আপনার এটা তৈরি হয়ে যাবে। আর শুধু তাই নয়, আপনি এর থেকে একটা লিকুইড ফার্টিলাইজার পাবেন, বাজার থেকে তো ফার্টিলাইজার অনেক পাওয়া যায়। এটা একটু বড় হয়ে গেছে, কোনো ব্যাপার না, বড় হয়ে গেছে আমি ছোট করে নেবেন। দেখুন এই বস্তাটা একটু বড় বস্তা, তো আর ছোট বস্তা পাওয়া যায়। তো এই দিন দোকানে গিয়ে আমি ছোট বস্তাটা পাইনি, ছোট বস্তাটা পেলে আর একটু সুবিধা হয় বানাতে। বড় বস্তা, এত বড় বস্তা লাগে না, ঠিক আছে। আপনার দেখবেন 25 কিলোর বস্তা পাওয়া যায়। ডালের বস্তা হলে ভালো হয়, ডালের বস্তাটা একটু শক্ত থাকে। আর 25 কিলো চালের বস্তা কি হয়, এটা নিচে 25 কিলো চালের বস্তা, এটা অতটা শক্ত না, নরম। তো শক্তটা নেওয়ার চেষ্টা করবেন। হাত সুইতে বানাতে পারবেন, কিচ্ছু না। হ্যাঁ, এই দেখুন, দেখুন কত সুন্দর অ্যাটাচ হয়ে গেল। দেখুন আমি এবার উল্টি দেখাচ্ছি। দেখুন বস্তাটা হয়ে গেল, দেখুন কত সুন্দর ভেতরে গোলাকার হয়েছে। দেখুন দেখাচ্ছি, দেখুন, ঠিক আছে। ব্যাস, এরপরে তো বন্ধুরা দেখুন, এইবার এই বস্তার ভেতরে আপনি দেখবেন হার্ডওয়ার্সের দোকানে পাওয়া যায় নেট, প্লাস্টিকের নেট। এই নেট যদি পান তাহলে ভেতরে দিয়ে নেবেন এরকম, ঠিক আছে, এইভাবে দিয়ে নেবেন গোল করে কেটে। আর যদি আপনার বাড়িতে মনে করেন ধোয়ার আহ, ফল ধোয়ার ইয়ে থাকে, সেই সাজি বা শাক ধোয়ার সাজি পুরনো ভাঙাচোরা, সেটা বসাতে পারেন। তার আগে এখানে কটা ফুটো করে নেবেন, 4-5টা ফুটো করে নেবেন, নিয়ে এই নেটটা বসিয়ে দেবেন। আর না হলে সাজি, প্লাস্টিকের যে ফুটো ফুটো জালি জালি সাজি বসিয়ে দেবেন। আমি আমারটা সাজি বসিয়েছি। আচ্ছা, এটা নিয়ে পেতে দিলেন। প্রথমে ফুটো করে নেবেন, তারপরে নেটটা পেতে নেবেন। আচ্ছা, তারপরে কিছু শুকনো পাতা বা ঘাস দিয়ে দেবেন, শুকনো পাতা বা ঘাস দিয়ে দেবেন। দেখুন শুকনো পাতা বা ঘাস এইভাবে দিয়ে দেবেন অল্প করে, দিয়ে তারপরে কি কি নেবেন আমি বলছি। দেখুন এখানে দেখুন, যে কোনো সবজির চোচা, দেখুন এখানে ঝিঙে বলেন, যে কোনো সবজি, শুধু আমের চোচা নেবেন না, তেঁতুল নেবেন না, লেবু নেবেন না। আর দেখেন শাক, শাক বেঁচে গেছে আমাদের বাড়িতে, শাকটা কুচিয়ে দিয়েছি। দেখেন ডিমের খোসা ভেঙে দেবেন, ডিমের খোসাগুলো ভেঙে দেবেন, ঠিক আছে। বাদামের খোসা, যে কোনো সবজির খোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, যে কোনো সবজি প্রতিদিন দেওয়ার দরকার নেই। এটা দেখুন, দেখেন আমি 1 সপ্তাহ ধরে জমিয়েছিলাম। সপ্তাহে সপ্তাহে বাড়িতে বলে রাখবেন, সপ্তাহে একটা বালতির মধ্যে প্লাস্টিকের মধ্যে জমিয়ে রাখবে, ঠিক আছে। আপনি আসবেন সপ্তাহে, এসে দেখুন এরকম করে দিয়ে দেবেন।
দেখুন এরকম করে দিয়ে দেবেন, ঢেলে দিলেন। আর বড় বড় টুকরো থাকলে এগুলো ছোট ছোট করে নেবেন। দেখুন এরকমভাবে দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে দিলেন, দেওয়ার পরে এরপরে কিচ্ছু করতে হবে না, জল দেবেনই না, কোনোদিনই জল দেবেন না। এখন গরমের টাইম, হ্যাঁ হালকা হালকা জল দিতে পারেন, সপ্তাহে 2 দিন হালকা। আর এটা রোদ্দুরে রাখবেন না। এর উপরে আবার কিছু শুকনো পাতা, কিছু ঘাস দিয়ে আবার 1 সপ্তাহ পর আপনি জমানো সবজি চোচা, ফলের চোচা, যে কোনো ফল দিয়ে দেবেন। টক দেবেন না, কোনো টক জাতীয় ফল দেবেন না, ঠিক আছে? এইবার কথা হচ্ছে এটা কিভাবে রাখবেন। আপনার বাড়িতে যে কোনো গামলা বা বালতি টাইপের আছে, পুরনো হোক, যার উপরে এটা বসাতে পারবেন। ধরুন এইটা, এই যে এরকম একটা গামলা নিয়ে ওর উপরে এটা বসাবেন। আচ্ছা, এটা যদি ঠিকভাবে না বসে, এর ভিতরে ঢুকে যায়, 2-3টে লোহা দিয়ে দেবেন, ঠিক আছে? 2-3 লোহা বা কাঠ দিয়ে দেবেন, এইভাবে কাঠ দিয়ে তারপরে এরকমভাবে বসিয়ে দেবেন। এইবার কি হবে, বসানোর পরে নিচ থেকে একটা লিকুইড বেরোবে, লিকুইডটা আপনি রেখে দেবেন। আর ওই লিকুইডে এমনই ফায়দা যে 1 লিটার লিকুইডে আপনি 10 লিটার জল মিশিয়ে কাজ করতে পারবেন, গাছে দিতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, কম্পোস্ট তো আপনি পাচ্ছেন। আচ্ছা, এবার আপনাকে আমার কম্পোস্ট দেখাচ্ছি। আচ্ছা, দেখুন আমি যে বাড়িতে বানাই সেটা আপনাকে দেখাচ্ছি। দেখুন সেম প্রসেস। দেখুন নিচে একটা বালতি আছে, আমার একটা পুরনো পাখা ছিল, পুরনো পাখা, পাখার যে সামনে যে কভারটা থাকে, সেফটি কভার, সেটা এই যে, যেটা আমি খুলে বালতিটার উপরে বসিয়ে দিয়েছি। আর এই যে যেটা আমি আজকে বানিয়ে রেখেছি, দেখুন এরকম এরকম ফুটো করে দেবেন, একটু সাইডে একটু ফুটো করে দেবেন যাতে হাওয়াটা পাস হয়, ঠিক আছে? দেখুন, এই দেখুন, এই দেখুন, দেখুন, এই দেখুন, দেখুন পোকা দেখতে পাচ্ছেন? দেখুন দেখেন কেমন কালো হয়ে গেছে। একটু অন্ধকারের মধ্যে রেখেছি তো এটা, মানে আপনি ঠিক বুঝতে পারছেন না হয়তো। এটা রেডি হয়ে গেছে মোটামুটি। এটা নিচে লিকুইড আছে, দেখুন লিকুইডটা আমি দেখাচ্ছি। এই দেখুন লিকুইড, এই দেখুন লিকুইড, এই হচ্ছে লিকুইড। এই লিকুইডটা আপনি 1 লিটার জলে, 10 লিটার জলে 1 লিটার লিকুইড ইউজ করবেন। দেখুন আপনি দেখে নিন, এরকম একটা পাখার সামনের ইয়েটা, আর একটা বালতির উপর রেখেছি, তার উপরে এটা, তার উপরে এটা, এর লিকুইডটা নিচ দিয়ে গিয়ে ভেতরে পড়বে। দেখুন পোকা, এই যে পোকা দেখতে পাচ্ছেন, এইরকম পোকা হবে, পোকাগুলো খাবে। আর আরেকটা পদ্ধতি আমি দেখাবো এরপরে। এই দেখুন এইটাও বানিয়েছি, দেখুন এইটা কিভাবে বানাতে হয় আপনাদের পরের ভিডিও দেখিয়ে দেবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন, এরপরে জলের ড্রাম দিয়ে, যেটা পুরনো ড্রাম, মাত্র 10 টাকায় পাওয়া যায়, আমাদের এখানে 10 টাকায় পাওয়া যায়, ভাঙা ড্রাম, যে 20 লিটারের জলের ড্রাম, সেটাতে দেখাবো। তো এটা যদি আপনাদের সাকসেস করেন, এটাই বেশি উপকার, কারণ এটাতে হাওয়া পাস হয় ভালো,
10 টাকায় 2 বছর কন্টিনিউ চলে যাবে। আপনারা বানান, তাতে সঠিক খাবারটা গাছকে দিতে পারবেন। কারণ দোকানে অনেক কম্পোস্ট পাওয়া যায়, আমি দেখেছি সব ওর মধ্যে মিক্স করে মাটি মিশিয়ে দিয়ে দেয়। আর এটা আপনি মাটির সাথে মেশাতে পারবেন, প্লাস আপনি এক্সট্রাভাবে খাওয়ারও দিতে পারবেন। আর লিকুইডটা অনেক কাজে দেয়, সপ্তাহে 1 দিন 15 দিনে 1 দিন দেবেন গাছের গোড়ায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখবেন, আর লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর বেল আইকনটা দাবিয়ে দেবেন। নমস্কার।